নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাজ্য সরকার মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের যাতে পড়াশোনা আর্থিক কারণে বন্ধ না হয়ে যায় সেজন্য বিভিন্ন রকম স্কলারশিপ দিয়ে থাকেন। এরই মধ্যে একটি অন্যতম স্কলারশিপ হলো নবান্ন স্কলারশিপ। এই স্কলারশিপের দ্বারা মুখ্যমন্ত্রী ফান্ড থেকে এককালীন 10,000 টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে। তো নবান্ন স্কলারশিপ সংক্রান্ত নয়া আপডেট একটি আসছে। শুরু হলো নবান্ন স্কলারশিপের আবেদন। ডকুমেন্টস কী কী লাগবে এবং আবেদন কিভাবে করবেন তার সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে এই ধরনের তথ্যমূলক ভিডিওর আপডেট আপনি খুব সহজেই পেয়ে যান। শুরু হলো নবান্ন স্কলারশিপের আবেদন 2024-25। পাবেন 10,000 টাকা। বাড়িতে বসেই অনলাইনে করা যাবে আবেদন। তো চলুন বিস্তারিত জেনে নিই। সমস্ত পড়ুয়াদের জন্য খুশির খবর, 2024-25 শিক্ষাবর্ষে নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। এবছরের আবেদনের প্রক্রিয়ায় বড়সড় আপডেট। বাড়িতে বসেই মোবাইলে করা যাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ। যেতে হবে না নবান্নের অফিস। আবেদন নতুন পদ্ধতি সহ সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওতে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই স্কলারশিপের শুভ সূচনা হয়। মাত্র 50% নম্বর পেলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক স্তরের পড়ুয়াদের। এই স্কলারশিপের থেকে 10,000 টাকা করে বৃত্তি দেওয়া হয়। কারা কারা আবেদন করতে পারবে? চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষ থেকে নবান্ন স্কলারশিপ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে পারবে পড়ুয়ারা। স্কলারশিপে আবেদনের জন্য বেশ কিছু পরিবর্তন হয়েছে। যেমন 1, স্কলারশিপে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2, আবেদনকারী পারিবারিক বার্ষিক ইনকাম 1,20,000 টাকার কম হতে হবে। এছাড়া মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে 50% নম্বর পেতে হবে। তবে 60%-এর বেশি হলে কিন্তু আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না। তার জন্য রয়েছে SBM-CM অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, অর্থাৎ 50% নম্বর পেতে হবে, কিন্তু 60% নম্বর হলে চলবে না। এছাড়া নবান্ন স্কলারশিপ সম্বন্ধে যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি হলো cmrfwb.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করতে কিছু জানার থাকলে অবশ্যই অফিসিয়াল হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। এর অফিসিয়াল হেল্পলাইন নম্বর হলো এই 03322535335। আবার ভালো করে নোট করে নিন নাম্বারটা। আর অফিসিয়াল ওয়েবসাইট হলো cmrfwb.gov.in। তো চলুন জেনে নিই এবার যে এই অনলাইনে আবেদন করবেন তার জন্য কী কী ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। নবান্ন স্কলারশিপে ডকুমেন্টস কী কী লাগবে? নবান্ন স্কলারশিপে 2 রকমের কাগজপত্র জমা দিতে হয়, অর্থাৎ অনলাইনে আপলোড করতে হবে এবার থেকে। অ্যাকাডেমিক, যেটা ছাত্রছাত্রীদের কাছে থাকে, আর কিছু অফিসিয়াল কাগজপত্র। অ্যাকাডেমিক ডকুমেন্টের ক্ষেত্রে কী কী লাগছে? যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, শেষ পরীক্ষার মার্কশিট অর্থাৎ উচ্চ মাধ্যমিক, ক্লাস 11-এ ভর্তি হলে মাধ্যমিকের মার্কশিট বা কলেজে ভর্তি হলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট। এছাড়া রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার কপি আপলোড করতে হবে। এটাও ছাত্রছাত্রীদের আগে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না খোলা থাকলে অবশ্যই নিজেদের নামে খুলতে হবে। অ্যাকাউন্ট নম্বর, IFSC নম্বর, অ্যাকাউন্ট হোল্ডারের নাম লাগবে। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট সেটা হলো MLA রেকমেন্ডেশন সার্টিফিকেট। অর্থাৎ এখানে কী কী লাগছে? একটা ইনকাম সার্টিফিকেট ছাত্রছাত্রীদেরকে বানিয়ে নিতে হবে। সেটা যে কোনো এই গ্যাজেটের অফিসার, গ্রামীণ অঞ্চলের ক্ষেত্রে BDO, জয়েন্ট BDO, অথবা পৌরসভার ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসার, ডেপুটি কমিশনার, এনাদের কাছে গিয়ে 2024-25 বার্ষিক ইনকামের সার্টিফিকেট বানিয়ে নিতে হবে। এছাড়াও লাগবে হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ MLA রেকমেন্ডেশন। এটি শুধুমাত্র নবান্ন স্কলারশিপই লাগে। এটার জন্য উপযুক্ত ফরম্যাট রয়েছে। সেই ফরম্যাটটি বিধায়ক অফিসে গিয়ে তৈরি করে আনতে হবে। বিধায়কের কাছ থেকে দরখাস্ত লিখলেই হবে। এইটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট।
যে এমএলএ রেকমেন্ডেশন সার্টিফিকেট। আর একটা লাগে, সেটা হচ্ছে সেলফ ডিক্লারেশন। অর্থাৎ এটা যে মুখ্যমন্ত্রীর কাছে আপনি দুস্থ, আপনার পড়াশোনার জন্য কিছু অনুদান প্রয়োজন, সেই সংক্রান্ত একটি সাদা কাগজে লিখলেই হবে, বা প্রিন্ট আউট ফরম্যাট আছে, সেটাকে ফর্ম ফিল আপ সেটাকে বের করে নিয়ে সেটা সই করে জমা দিলেও হবে। তো সার্টিফিকেটের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে একাডেমিক সার্টিফিকেট, যেগুলো লাগবেই। আর তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এমএলএ রেকমেন্ডেশন, সেটা না হলে কিন্তু হবে না। আর হচ্ছে সেলফ ডিক্লারেশন, যেটা মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনাপত্র। তো বন্ধুরা, এই ছিল নবান্ন স্কলারশিপ সংক্রান্ত আপডেট। এটা ফর্ম ফিল আপ অবশ্যই শুরু হতে চলেছে। যদি এই সমস্ত ডকুমেন্টস না থাকে, অবশ্যই সেগুলো বানিয়ে নিন। একাডেমিক সার্টিফিকেট তো সবার কাছেই আছে, বিশেষ করে এমএলএ রেকমেন্ডেশন, এছাড়া ইনকাম সার্টিফিকেট আর সেলফ ডিক্লারেশন বানিয়ে রেখে দিন। যখনই আবেদন শুরু হবে চটজলদি আপনি আবেদন করে দিতে পারবেন। তো এই ছিল আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।